শোনো না, করে যাবো তো। तू प्यार है किसी और का, तुझे खा रहा कोई और। আমি কথাকে বলতাম প্লিজ তুই এত ফোড়ে যাস না। সুস্মিতা এটা বলতো। তাতে কথা কি বলতে বলো তো? কে বলছে? কথা সেটে আমি পরপর দুদিন ধরে আসছি, এত মনের টান তোদের সঙ্গে কি বলবো। আমি কয়েকটা সিচুয়েশন দেবো, একটা তো মা একটা ওকে এরম ভাবে, তো সেইটা দিয়ে সেই সিচুয়েশনটা বিজিএম কি হতে পারে সেটা তোমরা ঠিক করবে, ঠিক আছে? ওকে, সেকেন্ড সানডে একটা পবিত্র ছুটির দিন, হঠাৎ করে জানতে পারলে তোমার কাছে অনেক প্ল্যান ট্যান করে রেখেছো, সেই ছুটির দিনে কিন্তু জানতে পারলে একটা ইম্পর্টেন্ট সিন শুটিং করতে দুজনকে আসতে হবে। মুখটা বলো। তারপর লাইনটা জানি না, মানে আমি জানতাম ছুটি তো, মানে ওর আশঙ্কাটা প্রত্যেক রোববার করে থাকে, মানে প্রত্যেক সেকেন্ড সানডে করেও থাকে যে কোনো সময় ওর ছুটি কাচি হয়ে যেতে পারে। শোনো না, করে যাবো তো। আমার একটা গান মনে পড়েছে, যেহেতু আমরা এত ভালোবেসে শুটিং করি, হ্যাঁ আবার ছুটিটাও খুব ভালোবাসি, তো সেই জন্য একটা গান আমার মনে পড়েছে, সেটা হচ্ছে যে अच्छा सिला दिया तूने मेरे प्यार, अच्छा सिला दिया तूने मेरे प्यार का, एक्टर से ही छीन लिया संडे यार का। আচ্ছা, এটা পুরো ময়ে ময়ে সিচুয়েশন হয়ে যাবে যখন ফোনটা পড়ে রয়েছে, এমন চাড্ডি বাড্ডিরা ফোন করলো, সেই ফোনটা মা ধরলো বাই চান্স, সে বুঝতে পারলো না ওপার থেকে, হ্যালো না বলা না শুনেই যা শোনা শুনে নিল মা। সেই সময় তুমি ঘরে এন্ট্রি নিলে এবং বুঝতে পারলে যে তোমার জীবনে কি ঘটে গেল। বাবা আরে একটা গান, আরে মনে পড়ছে না গানটা, সেটা তো মনে পড়ছে, লাউড করে বলার কি আছে, ভিডিও দিয়ে দিয়ে এমন হয়ে গেছে, একটা গান সে মনে পড়ছে না, ভিডিও দিয়ে দিয়ে এমন হ্যাবিট হয়ে গেছে, যা থট আছে যে জোরে বলে দেয়। আমার মনে পড়েছে, হ্যাঁ মনে পড়েছে, ये क्या हुआ क्यों हुआ कैसे हुआ क्यों हुआ कब हुआ, এরকম হয়েছে কখনো? আমার হয়নি, আমার না, আমার সেরকম কিছু হয়নি। এরকম ভয়ঙ্কর সিচুয়েশন বলা যাবে না, বলা যাবে না। ওকে, প্রচন্ড বড় সিন, 20-25 পাতার সিন, সেটা করার পর প্রচন্ড গরমে বেরিয়ে দেখলে 5-6টা মিডিয়াকে বাইট দিতে হবে। ভাগ ভাগ দিকে বস, দিকে বস, দিকে বস, ভাগ ভাগ দিকে বস, ভাগ ভাগ দিকে বস। এবার সিচুয়েশনটা, নেক্সট সিচুয়েশন হচ্ছে প্রচন্ড একটা সাকসেস পার্টি হচ্ছে, কথা মানে সাকসেস হবেই এবং একটা সাকসেস পার্টি হচ্ছে। তারপর খাওয়া দাওয়া করলে পেট পুরে, বা সাহেবদা রান্না বান্না করে আনলো, তারপর হয়ে যাওয়ার পর তোমরা ধাক্কাটা খেলে 40 ডিগ্রিতে বাইরে এসে শুট করতে হবে, আউটডোর শুট। বল কি গান গাইবি? হাই গার্মি জানি না, তারপরে মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে বাজছে, আচ্ছা গানটা স্টেপটা করে দেখা, যেটা মাটিতে শুয়ে স্টেপটা করে দেখা। হাই গার্মি, হাই গার্মি। আচ্ছা, এমন একটা হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজটা হাতে নিলে, তোমাকে নিয়ে মানে তোমাদের দুজনকে নিয়ে শিরোনাম কোনো একটা, যেটা দূর দূর তক তোমাদের কোনো খবর নেই, কিন্তু তোমাদের নিয়ে খবরটা হয়ে গেছে, মানে যে কোনো খবর, যে কোনো রকমের খবর, তোমরা জানোই না যে এই খবরটা হতে পারে, কোনো আইডিয়াই নেই, তোমরা নেই ব্যাপারটার মধ্যে, এরকম তো হয় যে ঘটনাটা তোমরা নেই, জানোই না যে এটা হতে পারে, খবরটা হয়ে গেছে। এটা তো হয়েছে একাধিকবার। টাফ না, খুবই ইজি, আমি মাথায় আসছে, তুই পাশে বসেছিস তো আমার এফেক্টটা কমে গেছে, শার্পনেসটা। অমনি
আমার দোষ? এটা কোশ্চেনটা ফোকাস কর। এই যে এই গানটা, এই যে সিচুয়েশনটা হলো এখন, যে আমার জন্য শার্পনেস কমে গেছে, সেটা কি কমেডিটা প্রমাণ পেলেন? প্লিজ বল বল বল। এটা তো তোমাকেই শুনিয়েছিলাম, কি তুমি খুশি তো, সব ব্যাপারে আমি তোমার দোষী তো। না না, এটা ঠিক না, মেয়েটাকে বড্ড দোষ দিয়ে ফেলি আমরা, মানে দোষ মানে লেখ আচ্ছা, করি আমরা। আবার একটা গান গাইবি? না না, এই গানটাই ভাবছিলাম, বললো ওই সিচুয়েশনটার গানটাও ভাবছে, মানে এটা ফেস করেছো তো, হয়েছে এরকম অনেক খবর আছে যেটা জানি না কেন হয়েছে। আছে সব প্রচুর এরকম সিচুয়েশনাল সংস রয়েছে, মনে আসছে না। চট করে করি। আচ্ছা একটু কাটো। নেক্সট সিচুয়েশন হচ্ছে ভীষণ পছন্দের ক্রেভিং হচ্ছে তোমাদের ফেভারিট কোনো ডিশ, সেটা তোমরা অর্ডার করলে অনলাইনে, খাবারটা খোলার আগে তোমাদের সিনে ডাকলো, তোমরা সিন করতে করতে দেখলে তোমাদের কেউ একটা সেটা গুছিয়ে খেয়ে নিয়েছে, পেটানো একদম। কি গান হতে পারে? মানে খাবারটাকে, মানে যেমন সুস্মিতা যেমন খেতে খুব ভালোবাসে, তো খাবারটাকে যদি আমরা প্রেমিক হিসেবে ভাবি, তাহলে একটা গান হতে পারে যে तू प्यार है किसी और का तुझे खा रहा कोई और। এনিওয়েজ দারুণ লাগলো, মজা লাগলো। তোমাদের খেলে কেমন লাগলো বলো? খুব মজা লাগলো, খুব আনন্দ হলো। কোনো হেল্প পাইনি ওর থেকে? না 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 না, দুটো গান হেল্প করেছে, আমি জানি, আমি সাপোর্ট করলাম কিন্তু তোকে, দেখেছিস তো? ওকে, স্কোরটা বেসিক্যালি 5 রানের 6টা কোশ্চেন, 5-এর মধ্যে 3টে আমি, 2টো ও। এখন আমি জিতছি। টাই হয়েছে, দুজনের টাই হয়ে গেছে। কথা তো ম্যান্ডিকে অন্য লোকের সঙ্গে বিয়ে দিয়ে নিয়েছে, বানিয়ে দিয়েছে, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। বেসিক্যালি এরই জীবন ব্যাক টু স্কোয়ার ওয়ান, যা ছিল জীবনে। সকালবেলা রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছে, এসি অফ করে দিচ্ছে, সকালবেলা মুখে স্প্রে করে ঘুম থেকে তুলে দিচ্ছে, হ্যাঁ কাজে বেরোচ্ছে তা ফাঁসিয়ে দিচ্ছে, ঘরের সামনে প্রচুর গাছ এনে রেখে দিয়েছে। সব মিলিয়ে এভির লাইফ আবার জর্জরিত হয়ে পড়েছে কথার গোবরগিরিতে। আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন আছে দুজনের কাছে, আমি তোমাকে জিজ্ঞেস করবো সাহেবদা, যদি এভির সঙ্গে দেখা হতো, মানে সাহেবদার যদি এভির সঙ্গে দেখা হতো কি বলতে, আর সুস্মিতাকে কথার সঙ্গে দেখা হতো? আগে সুস্মিতা, ওকে, আমি কথাকে বলতাম প্লিজ তুই এত পড়ে যাস না। সুস্মিতা এটা বলতো, তাতে কথা কি বলতো বলো তো? কে বলছে? সাহেবদা কি বলবে এভিকে? সাহেব এভিকে বলতো যে এভি একটু মাথাটা ঠান্ডা কর, এবং আজকের যুগে দাঁড়িয়ে একটা ভালো বউ পেয়েছি, স্টে হ্যাপি ভাই, বউ পাওয়া যায় না। গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তাতে মজা, আনন্দ, ড্রামা, কমেডি এবং বিশেষ করে রমকমটা দর্শক খুব পছন্দ করছে। তা আগামী দিনেও এরকম রমকম প্রচুর থাকবে। আমরা প্রচুর ইন্টারেস্টিং গল্প নিয়ে আসছি। আবার একটা নতুন গল্প আসছে, কি জন্মাষ্টমী স্পেশাল এপিসোড আসছে। ও খুব এক্সাইটেড, কারণ বুঝতেই পারছেন কেন এক্সাইটমেন্ট, ভক্ত তো সেই কারণে ওখানেও খুব মজার ব্যাপার ঘটতে চলেছে, খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটতে চলেছে। তো তার জন্য কি করতে হবে? প্রতিদিন সন্ধ্যা 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা।